অ্যানিমেশন যদি শিখতে হয় তো তার এন্ড টু এন্ড একটা প্রসেস বা একটা ওয়ার্ক থ্রু দিলে খুব ভালো। আমাদের অ্যানিমেশন প্রসেসটা টোটালটাতেই উপরে থাকে একটা স্ক্রিপ্ট, আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হয় যেটা লাইভ অ্যাকশনেও থাকে। এই স্ক্রিপ্টের পরে আসে ডায়লগ, মানে যদি ধরো আমি তুমি কথা বলছি, তো এই কথাগুলো আগেই স্ক্রিপ্টে লেখা থাকে। সেই স্ক্রিপ্টের লেখা অনুযায়ী ডায়লগ যে দেবে সে আর্টিস্টকে চুজ করতে হয় আমাদেরকে, সে ছেলে না মেয়ে, না কিসি অ্যানিমেলের কথা বলছে, না কি সে এলিয়েন, যেভাবেই হোক না কেন সেটা তার স্পেসিফিকেশন থাকে। সেই অনুযায়ী ভয়েস ওভার আর্টিস্ট সে ডাব করে, সে ভয়েস দেয়। সেই ভয়েস রেকর্ডিংটা তখন আমাদের কাছে আসে। আচ্ছা, সেইটা শুনে আমরা স্ক্রিপ্ট দেখে আগে একটা তার ব্লু প্রিন্ট বানাই, যেটাকে আমরা বলি স্টোরি বোর্ড। সেটা ভিজুয়াল, এটাকে বলে ভিজুয়াল ব্লু প্রিন্ট অ্যানিমেশনে। এই ব্লু প্রিন্ট অনুযায়ী তারপরে নেক্সট লেভেলে আসে, সেটা আমরা ডিটেলসে যাই এবার ব্লু প্রিন্টার থেকে। সেটা হচ্ছে ডিটেল ড্রয়িং। অ্যানিমেশনের জন্য সেপারেট করে দেওয়া হয়, যে ক্যারেক্টারটা মুভ করবে তাকে প্রচুর ড্রয়িং করতে হয়, তার জন্য তাকে আলাদা লেয়ারে নিয়ে গিয়ে তাকে আমরা মুভ করাই। আর যে ধরো এই পেছনে আমাদের যে ড্রয়িংটা আছে, যে ব্যাকড্রপটা আছে, সেটা তো মুভ করছে না, সেটাকে আমরা আলাদা লেভেলে নিয়ে চলে যাই। সেটা তো লেআউট ডিপার্টমেন্টে যায়, তারপরে সেটাকে কালার করতে হয়, সেটা ব্যাকগ্রাউন্ড ডিপার্টমেন্টে যায়, তারপরে আবার সেটাকে আমরা মার্চ করি কম্পোজিটিং ডিপার্টমেন্টে। তো এতগুলো ডিপার্টমেন্ট আছে 2D, শুধু 2D সেকশনে। 3D পুরো আলাদা। 3D পুরো আলাদা। 3Dতে শুধু কমন আছে স্ক্রিপ্ট, সাউন্ড, স্টোরি বোর্ড, ক্যারেক্টার ডিজাইন। তারপরে 3D পাইপলাইনটা আলাদা হয়ে যায়, বিকজ এটা কম্পিউটার জেনারেটেড পুরো মডেল তৈরি করা হয়, সব কিছু কম্পিউটার জেনারেটেড করা হয়, আর এটা হাতে এঁকে তৈরি করা হয়। এখানে পার্থক্যটা চলে আসে। আচ্ছা, বাট প্রসেসটা অলমোস্ট সেম।